হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি থেকে তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানে যেটা 5 নম্বর স্কুল দেওয়া হয়েছে, নন্দপ্রসাদ হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। যারা আগের সেটের ক্লাসগুলো দেখোনি, 1 থেকে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার আমরা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে ক্লাস 7-এর দেখবে প্রশ্ন প্রস্তুতির একটা প্লেলিস্ট আমরা তৈরি করে দিয়েছি, সেটাতে গেলেই তোমরা পরপর ক্লাসগুলো পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। দেখো, প্রথমে আমরা এমসিকিউগুলো দেখবো। এসআইতে তাপের একক যেটা, সেটা হচ্ছে জুল, আর ক্যালোরি আমরা বলেছিলাম তাপের সিজিএস একক। লেড, লেড মানে হচ্ছে প্লাম্বাম, তার জন্য ল্যাটিন নাম যেহেতু প্লাম্বাম, তার জন্য সংকেত হয়ে গেল পিবি। ওকে, PLUMBUM, প্লাম্বাম, সেখান থেকে পিবি। জলে গলে যায় বি কমপ্লেক্স, ভিটামিন সি এগুলো। আর ADE এগুলো তেলে দ্রব্য বা ফ্যাটে দ্রব্য। রিকেট, এটা ভিটামিন ডির অভাবে হয়, কেমন? ভিটামিন ডির অভাবে বাচ্চাদের রিকেট হয়, পায়ের হাড়গুলো বেঁকে যায়, কেমন? বাষ্পীভবনের জন্য নিতে হচ্ছে 537 ক্যালোরি। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়, এটা কি বিক্রিয়া? এটা সরাসরি নাইট্রোজেন এবং হাইড্রোজেন, 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন হাইড্রোজেন যুক্ত হয়ে 2 আয়তন NH3 মানে অ্যামোনিয়া তৈরি হয়। সরাসরি যুক্ত হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডিশন। ওকে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 2-এর শূন্যস্থান পূরণ, 2KClO3, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট তৈরি হবে 2KCl, পটাশিয়াম ক্লোরাইড, 2 অণু পটাশিয়াম ক্লোরাইড এবং 3 অণু অক্সিজেন, 3O2। খনিজ মৌল যা মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে, তা হচ্ছে আয়োডিন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কেমন? এখানে আমাদের এটাও এমসিকিউই দিয়েছে, শূন্যস্থান পূরণের মতোই করেছে, কিন্তু এমসিকিউ। পেঙ্গুইনরা গা জড়াজড়ি করে থাকে, তার কারণ শরীরকে তারা কী রাখে? গরম রাখে, এরকমভাবে। Fe3+, যেটাতে বেশি যোজ্যতা, এফির ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+। এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। ক্লাসে কিন্তু সব আলোচনা করা হচ্ছে, যারা ক্লাসগুলো দেখোনি, ক্লাস 7-এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নিই অবশ্যই, কেমন? কারণ বোর্ডে খুব সহজ করে আমি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে নাও। ওকে, তাই জন্য অবশ্যই ক্লাসগুলো মিস করো না, ক্লাসগুলো অন্ততপক্ষে তোমরা দেখে নিও। তাহলে Fe2+ যদি হয় তাহলে ফেরাস, এবং Fe3+ রয়েছে, তার মানে ফেরিক, বেশি যোজ্যতাকে ইক বলা হয়, তাহলে ফেরিক হবে উত্তর। তাপ এবং তড়িতের প্রভাবে যখন একটা যৌগ ভেঙে একাধিক যৌগে পরিণত হয়, তখন তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যেমন দেখো, ক্যালসিয়াম কার্বনেট, সেটা যদি ভেঙে যায় তাপের প্রভাবে, তখন ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা একটা বিয়োজন বিক্রিয়া। আয়রনের অভাবজনিত রোগ হচ্ছে অ্যানিমিয়া। ওকে, আর রিকেট তো ভিটামিন ডির অভাবে হয়। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটের সমান। সত্য মিথ্যা এখানে বলেছে যে তাপের ফলে শুধু পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না, সেটা লিন তাপ, এটা ঠিকই দিয়েছে। লিন তাপে শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন হয়, মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস, বা গ্যাস থেকে তরল বা তরল থেকে কঠিন হয়, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কেমন? হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, হাইড্রোজেনের যোজ্যতা 1 আর সালফারের যোজ্যতা 2। আমরা যোজ্যতার ক্লাসে বলেছি যে হাইড্রোজেনের যোজ্যতা 1, সেটা সালফারের নিচে বসবে, সালফারের যোজ্যতা যেটা 2, সেটা হাইড্রোজেনের নিচে বসবে। উল্টোপাল্টা হয়, কারণ ইন্টারচেঞ্জ হয়, এর যোজ্যতা ওর নিচে, ওর যোজ্যতা এর নিচে বসে। তাহলে H2S1, আমরা লিখি না, তাহলে শুধু H2S হবে সংকেত। ওকে, কিন্তু এখানে H2S না লিখে HS2 লিখেছে, HS2, তাই জন্য এটা হয়ে গেল মিথ্যা। রক্তের শর্করার পরিমাণ বেশি হলে ডায়াবেটিস মানে মধুমেহ রোগ হয়, এটা সত্য। ওকে, নেক্সট 5-এর 1, উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড বাদে আর কী কী লাগে? 4টে জিনিস লাগে, 2টো কাঁচামাল আর 2টো সাহায্যকারী উপাদান। 2টো কাঁচামাল হচ্ছে, 1 কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর জল, আর সূর্যালোকের উপস্থিতি লাগে, আর ক্লোরোফিলের সাহায্য লাগে। তাহলে এই 2টো সাহায্যকারী উপাদান, আর কার্বন ডাইঅক্সাইড আর জল হচ্ছে কাঁচামাল। অনেক সময় প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামাল দুটির নাম কি, তখন কার্বন ডাইঅক্সাইড আর জল লিখতে হবে। আর 4টে উপাদান বললে এই 4টে উপাদানের নাম লিখতে হবে। কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6 হলে এর মধ্যে কটি ইলেকট্রন কটি প্রোটন রয়েছে? তাহলে কার্বনের এটা 6, নিচে পারমাণবিক সংখ্যা 6, পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে তার মধ্যে কতগুলো প্রোটন আছে সেটাকেই বোঝায়। তাহলে 6টি প্রোটন আছে, প্রোটন 6টি। আর যতগুলো একটা পরমাণুতে প্রোটন থাকে, আমি বলেছি ক্লাসে, ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকে, তাহলে 6টি ইলেকট্রন। ওকে, তাপ কাকে বলে? লিখবে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়, এটা লিখতে পারো। বা আমাদের দেখো 7 পাতাতে দেওয়া হয়েছে, 2টি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি তাপ, এটাও লিখতে পারো। নেক্সট, অ্যানায়ন বলতে কি বোঝো?
অ্যানায়ন মানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে। আমি প্রান্তিকে যে সহায়িকা সেখান থেকে তোমাদের উত্তরটা দেখাচ্ছি। অ্যানায়ন, এই যে কোনো পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হয়। ইলেকট্রন গ্রহণ করছে মানে কি, ইলেকট্রন বেড়ে যাবে। এমনিতে প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকে, কিন্তু ইলেকট্রন যদি গ্রহণ করে তার জন্য ইলেকট্রন বেড়ে গেল। পরমাণুটি তখন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়। এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাকে অ্যানায়ন বলে। যেমন সিএল একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস তৈরি হয়, এটা হচ্ছে অ্যানায়ন, সিএল মাইনাসটা। আমাদের কত নম্বর দিয়েছে? 1 নম্বর। তো তোমরা সোজা ভাষায় লিখতে পারো যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে, নিয়ে সিএল মাইনাস একটা উদাহরণ দেবে। তোমার বন্ধু ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পাচ্ছেন, এটা ভিটামিন এর অভাবে হয়। স্টিম বা বাষ্প, সেটা 100 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমরা এই প্রশ্নগুলো দেখব। 6-1, বরফ গড়নের লিনতাপ বলতে কী বোঝো, এর মান কত? বরফ গড়নের লিনতাপ কাকে বলে? এমনিতেও প্রশ্ন হয় না, লিনতাপ কাকে বলে সেরকম প্রশ্ন হয়, বা গলনের লিনতাপ কাকে বলে সেরকম প্রশ্ন হয়। তাহলে বরফ গড়নের লিনতাপ বলেছে, তাহলে এখানে আমরা একটু, যদি এই প্রশ্নটাই হয় তাহলে আমাদের একটু অন্যভাবে লিখতে হবে। ওকে, শুধু গলনের লিনতাপ বলে এখান থেকে এতটা লিখবে, এতটা। আর যদি বরফ গড়নের লিনতাপ কাকে বলে এরকম প্রশ্ন দিয়েছে, তখন তোমরা লিখবে প্রমাণচাপে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো বরফ লিখবে। কোনো বরফকে তরলে অর্থাৎ জলে পরিণত করতে যে তাপ লাগে তাকে ওই বরফের গলনের লিনতাপ বলে। ওকে, আর বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম সিজিএস, এতটা লিখলে হয়ে যাবে। ওকে, নেক্সট, তাহলে মানটাও কত সেটা হয়ে গেল, 80 ক্যালোরি পার গ্রাম। হাইড্রোজেন হিলিয়ামের গঠন, এটা টেক্সটেই পাবে 85 পাতায়, পেজ নাম্বার 85। ওকে, হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা হাইড্রোজেনের ছবি। প্রোটন একটা থাকে আর একটা ইলেকট্রন থাকে। হিলিয়ামে 2টো প্রোটন নিউক্লিয়াসের মধ্যে আর 2টো নিউট্রন থাকে, আর প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ঘোরে। ক্লাসে সব ভালো করে ক্লাস দেখলে সব প্রশ্ন উত্তর পারবে। প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য কাকে বলে? ওকে, 152 পাতা বের করলে প্রক্রিয়াজাত খাদ্য মানে যেসব খাদ্য সামগ্রী প্রকৃতি থেকে গৃহীত খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্য থেকে সামান্য কম থাকে প্রক্রিয়াজাত খাদ্য বলে। যেমন ভাত, প্রথমে ধান হলো, তারপর চাল, সেখান থেকে সেটাকে ফুটিয়ে ভাত করা হয়, তাহলে এটা প্রক্রিয়াজাত খাদ্য। আর সংশ্লেষিত খাদ্য মানে এটা প্রাকৃতিক উপাদান থাকবে, সেটা খুব কম, কিন্তু বেশিরভাগ থাকবে কৃত্রিম উপাদান। তাহলে প্রাকৃতিক আর কৃত্রিমকে মিশিয়ে রসায়নগারে তৈরি করা হবে, সেটা হচ্ছে সংশ্লেষিত খাদ্য। যেমন কোল্ড ড্রিঙ্কস হতে পারে। ওকে, জীবদেহে জলের ভূমিকা অনেকবার হয়েছে, যেমন আমি শুধু তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। 2টি ভূমিকা বলেছে, এই যে এখানে দেওয়া হয়েছে। এই ভূমিকাগুলোর মধ্যে আমি বলেছিলাম 1 নম্বর আর 3 নম্বর পয়েন্টটাকে মিশিয়ে একটা পয়েন্ট লিখবে যে খাদ্যবস্তু দ্রবীভূত করতে সাহায্য করে এবং খাদ্যবস্তু গিলতে সাহায্য করে। 2 নম্বর লিখবে যে চোখে ধুলোবালি পড়লে তা পরিষ্কার করে চোখকে সিক্ত রাখতে সাহায্য করে। নেক্সট বলছে ম্যাগনেসিয়াম থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে গেলে যে ক্যাটায়ন হবে তার সংকেত লেখো। তাহলে ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, সেখান থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে 2টো মাইনাস কমে গেল, ইলেকট্রন মানে মাইনাস, 2টো ইলেকট্রন কমে গেল মানে 2টো প্লাস বেড়ে গেল, তাহলে Mg2+ তৈরি হবে, এটা হচ্ছে ক্যাটায়ন। আর Cl(a) ক্লোরিনে একটি ইলেকট্রন যুক্ত হলে অ্যানায়ন তৈরি হবে, তার নাম Cl- তৈরি হবে, সেটা হচ্ছে ক্লোরাইড। ওকে, তোমাদের দেখাচ্ছি আমি, 87 পেজে রয়েছে। এই যে প্রথমে ম্যাগনেসিয়াম, যেটা 2টো ইলেকট্রন ছেড়েছে তার জন্য Mg2+ তৈরি হয়েছে, Mg2+, এটা হচ্ছে সংকেত। আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন Cl- তৈরি হবে, একে নাম কি বলেছে, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন, ওকে, তাহলে 6 নম্বর স্কুলটা আমরা 6 নম্বর নয় 5 নম্বর স্কুলটা আমরা পুরো কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার কারণ তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে, পুরো সলিউশন আমরা ইউটিউবে প্রোভাইড করছি, তাই অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে। বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে নেবে। আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।